সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই শুনি অয়নদা বলছিল রান্নাঘরে আলু আর পনির তাদের দলবল নিয়ে যেন আস্তানা গেড়েছে। সেই কথা শুনে কোনো রকম দেরি না করে কম্বলটা তুলেই চলে গেলাম রান্নাঘরে। আলু আর পনিরের দিকে নিরস্ত থাকায় আমি হাতে তুলে নিলাম একটি অস্ত্র তুলে নিয়েই সোজা গিয়ে পনিরের দিকে ধরলাম। তার আগেই দেখি তারা নিজেরাই যুদ্ধ করে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। টমেটোকে কুচি কুচি করে কেটে ফেললাম, কারণ এর লোভেই কাল রাত থেকে আস্তানা গেড়েছিল আলু আর পনির। টমেটোর রক্তগুলো হাতে লেগে থাকায় হাতটা আমার ধুয়ে নিতে হলো। তারপর চলে যাই ডালের দিকে। ডাল কাল রাতে যেন কি উল্টোপাল্টা কাজ করে সাদা সাদা ফেলে রেখেছিল, সেগুলো ফেলে দিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করে তুললাম ডালকে। পরে এই আমার লঙ্কার মিসাইলটাকে পনিরের কাছে নিয়ে যেতেই পনিরের আত্মাটা কেঁপে উঠলো। আলুর অত্যাচার এতই বেড়ে গেছিলো যে তাকে কেটে পিস পিস করে তেল হলুদ লঙ্কা লবণ না মাখিয়ে তেলে না দেওয়া পর্যন্ত তার শান্তি হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত গরম প্যানে তাকে ছুঁয়ে তার পোত পুড়িয়ে দিলাম। ডালকে পুনরায় ব্যবহারযোগ্য করতে না করতে এই